লগবুক স্লট অ্যাপ্লাই। ট্রেনি তার এফসিপিএস পার্ট 2 এর জন্য এনরোলমেন্ট করার পরে লগবুক স্লটের জন্য অ্যাপ্লাই করবেন। লগবুক স্লটে অ্যাপ্লাইয়ের জন্য ট্রেনি মডিউলের আন্ডারে মাই ট্রেনিং এই মেনুটাতে যেতে হবে। সো মাই ট্রেনিং পেজের ভিতরে লগবুকের লিস্ট সাজিয়ে দেওয়া আছে। এই লিস্ট অনুযায়ী একদম প্রথম রোতে যেই অ্যাপ্লাই বাটনটি রয়েছে এটা দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ লগবুকটি কোর এবং স্পেশালটি এই দুইটা অংশে বিভক্ত। প্রথম 2 বছরকে যদি কোর ধরা হয়, পরের 3 বছর স্পেশালটি। এটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করতে পারে। আমি যেহেতু মেডিসিন নিয়েছি, মেডিসিনে প্রথম 2 বছর কোর, পরের 3 বছর স্পেশালটি। সো কোরের প্রথম স্লট এটার জন্য প্রথমে অ্যাপ্লাই করতে হবে। চাইলেই দ্বিতীয় স্লটে অ্যাপ্লাই করা যাবে না, কারণ এটা সম্পন্ন করার পরেই পরের স্লটটিতে আসতে হবে। অ্যাপ্লাই করার পূর্বে ইনস্ট্রাকশন এই বাটনটিতে ক্লিক করে লগবুক সম্পর্কিত বা ওই স্লট সম্পর্কিত ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে সেটা ভালো করে পড়ে নিতে হবে। তারপরে অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করলে একটি পপ আপে দেখা যাবে কিছু ইনফরমেশন চাওয়া হচ্ছে, যেমন এফসিএস পার্ট 1 পাসিং সেশন এবং পাসিং ইয়ার। এই দুটো ইনফরমেশনই অলরেডি ডাটাবেজে সংরক্ষিত আছে, বিধায় এখানে অটোমেটিকলি চলে এসছে, আর নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে ফ্রম ডেট টু ডেট, অর্থাৎ লগবুকটি কবে থেকে এন্ট্রি করা শুরু হবে সেই ডেটটি দেওয়া দেওয়া হবে এখানে। সো এন্ট্রি ডেটটি দিলে টু ডেটটি আর দিতে হচ্ছে না, কারণ এটার সাথে 6 মাস অ্যাড করে অটোমেটিকলি সফটওয়্যারটি 6 মাস অ্যাড করে ডেটটি সিলেক্ট করে দিচ্ছে। পরবর্তী পদক্ষেপে ইনস্টিটিউট সিলেক্ট করতে হবে। সো পছন্দের ইনস্টিটিউটটি এখানে সার্চ দিয়ে বের করে সিলেক্ট করতে হবে। ডিপার্টমেন্টে সিলেক্ট করতে হবে এবং ওই ডিপার্টমেন্টের আন্ডারে যে সুপারভাইজারগণ আছেন তাদের থেকে আপনি যার আন্ডারে ট্রেনিং করতে ইচ্ছুক তাকে সিলেক্ট করে দিবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে প্রতিটি সুপারভাইজারের পাশেই ব্র্যাকেটে দেখা যাচ্ছে যে অ্যাভেলেবেল এবং আউট অফ, অর্থাৎ একজন সুপারভাইজার এট এ টাইম 8 জনের বেশি ট্রেনি নিতে পারেন না। তার কোটা 8 জন ট্রেনি। সো তার কোটা ফিল আপ হয়ে গেলে আর কোনো নতুন ট্রেনি নিতে পারবেন না। সেই ক্ষেত্রে অ্যাভেলেবেল কতজন আছে এটা আপনাকে চেক করে নিতে হবে। যেমন আমি যদি প্রথমটিতে এক্সাম্পল হিসেবে ধরি এমডি মুমিনুল ইসলাম, ওনার আন্ডারে অলরেডি 2 জন ট্রেনি রয়েছেন আর অ্যাভেলেবেল আছে 6 জন, অর্থাৎ 8 জন কোটার মধ্যে 6 জন এখনো অ্যাভেলেবেল আছেন। আপনি চাইলেই ওনার আন্ডারে ট্রেনিং করার জন্য অ্যাপ্লাই করতে পারেন, বাট পরবর্তীতে ওই সুপারভাইজার আপনাকে অ্যাকসেপ্ট বা রিজেক্ট একান্তই তার ব্যাপার। সো আমি একজন সুপারভাইজারকে এখানে সিলেক্ট করে দিচ্ছি, মাহবুব মোর্শেদ। ওনার আন্ডারে এখনো কোনো ট্রেনি অ্যাপ্লাই করেননি, সো আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। সবকিছু সম্পন্ন হয়ে গেলে সাবমিট বাটনটিতে ক্লিক করবেন। সো লগবুকের জন্য অ্যাপ্লাই সম্পন্ন হয়ে গেলে এখানে স্ট্যাটাসটি আপডেট হয়ে যাবে। এখানে লক্ষ্য করুন যে একদম প্রথম স্লটে ডিউরেশনটা এখানে চলে আসছে। আপনি শুরু করেছেন কবে থেকে এবং কবে শেষ হবে, এবং আপনার স্ট্যাটাস অ্যাপ্লাইড। এখনো যেহেতু সুপারভাইজার আপনারটি অ্যাকসেপ্ট করেননি, এই জন্য অ্যাপ্লাইড অবস্থায় আছেন। যদি সুপারভাইজার এটা অ্যাকসেপ্ট করে নেন তাহলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে বা রানিং এই ধরনের স্ট্যাটাসটা আপডেট হয়ে যাবে। এরপরে যে দুটি বাটন দেখতে পাচ্ছেন, এই দুটি বাটন পূর্বে ডিসেবল অবস্থায় ছিল, এখন ওপেন হয়ে গেছে। অর্থাৎ অ্যাপ্লাই করার পরে যখন সুপারভাইজার অ্যাকসেপ্ট করে ফেলবে, তারপরে যদি কোনো কারণে সুপারভাইজার চেঞ্জ করার দরকার হয়
তখন সুপারভাইজার চেঞ্জ রিকোয়েস্ট করা যাবে। অনেক সময় দেখা যায় যে সুপারভাইজার ট্রান্সফার হয়ে অন্য কোনো ইনস্টিটিউটে চলে যান, অথবা আপনার কোনো কারণে অন্য জেলাতে ট্রান্সফার হওয়া লাগতে পারে, অথবা সুপারভাইজার মারাও যেতে পারেন। এসব ক্ষেত্রে সুপারভাইজার চেঞ্জ রিকোয়েস্টটি দিতে হয়। সো এই বাটনটি ক্লিকের মাধ্যমে আপনি সুপারভাইজার চেঞ্জ রিকোয়েস্ট দিতে পারবেন। তারপরে কমপ্লিট বাটন রয়েছে, অর্থাৎ আপনার যখন লগবুকটি কমপ্লিট হয়ে যাবে এই টু ডেটটা আসার পরে অথবা আসার দিন। সো এই কমপ্লিট বাটনটিতে তখনই ক্লিক করবেন যখন আপনার লগবুকের স্লটের 6 মাস সম্পূর্ণ হয়ে গেছে তখন। অবশ্য এই ক্ষেত্রে বলে রাখা দরকার যে কমপ্লিট আপনি চাইলেই সবসময় করতে পারবেন না। যে আপনার ট্রেনিং ডিউরেশন শেষ হওয়ার পরেও যদি আপনার পেন্ডিং কোনো টাস্ক থেকে যায় সেক্ষেত্রে আপনি কমপ্লিট করতে পারবেন না। আপনার পেন্ডিং টাস্কগুলো সম্পূর্ণ করে আসতে হবে। এইভাবে করে একটি স্লট শেষ হলে পরবর্তী স্লটে অ্যাপ্লাই করবেন এবং এই ডিউরেশন শেষ হয়ে গেলে অটোমেটিকলি এখানে অ্যাপ্লাই বাটনটি এনাবল হয়ে যাবে। এভাবে করে আপনাকে যতগুলো স্লট এখানে আছে সবগুলো সম্পন্ন করতে হবে।